পৃথিবীতে সবচাইতে বিরূপ পরিবর্তনশীল হচ্ছে মানুষের নেচার। যেমন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় মিথ্যা বলে, অন্যায় করে, অবিচার করেও নির্দ্বিধায় জোর গলায় কথা বলে। এরকম মানুষ আছে পৃথিবীতে, এবং তাদের সবচাইতে বড় বৈশিষ্ট্যই হচ্ছে তারা জোর গলায় কথা বলতে পারে, যে কারণে খুব সহজে তারা ধরা পড়ে না। তাদের ধরা পড়তে খানিকটা সময় লাগে। ইদানিং আমাদের প্রাকৃতিক পরিবেশটাও মনে হয় ঠিক ওই রকম মানুষদের মতোই বিরূপ পরিবর্তনশীল রূপ বহন করছে। কারণ এই যে ফাল্গুন মাস, আজকে অলমোস্ট ফাল্গুন মাসের 2 তারিখ, কিন্তু সকাল ভোরবেলা উঠলে কখনোই মনে হয় না ফাল্গুন মাস চলে এসেছে। এত কুয়াশায় ঢাকা থাকে পৃথিবীটা, আর সাথে খুব ঠান্ডা একটা ভাব, দেখে মনেই হয় না যে বসন্ত এসেছে। কারণ বসন্তের যে রূপ, সেটা হচ্ছে সকালবেলা কোকিল ডাকবে, বসন্তের যে রৌদ্রের প্রখরতা সেটা আমাদের টানবে, কিন্তু সেটা মোটেই দেখা যাচ্ছে না। তো যাই হোক, বিরূপ এই পরিবর্তন, রূপ, নেচার, এগুলো থাকবে, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। সেটা হোক মানুষ আর হোক প্রকৃতি, শুধু জাস্ট চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলেই এই জিনিসগুলো থেকে নিজেকে অন্তত সামলে রাখা যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক পাকা পাকা কথা বলে ফেললাম। যাই হোক, শরীরটা বেশ খারাপ। এই শীতের সিজনটা একেবারেই সুস্থ ছিলাম না। আমার মনে হয় শুধু আমি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই শীতের সিজনটা বেশ অসুস্থ ছিল। কারণ এই শীতের সিজনটাতে এত বেশি ডাস্ট ছিল চারদিকে, প্রত্যেকটা মানুষেরই অ্যালার্জিক্যাল একটা সমস্যা হয়ে গেছে বাংলাদেশের মানুষের ভিতরে। আমি আমাকে দিয়ে ফিল করছি, আমাকে দিয়ে বুঝতে পারছি। আমার অ্যালার্জির এই প্রবলেমগুলো শীত যখন একটু কম কম ছিল তখন থেকে শুরু হয়েছে। তারপর আজকে প্রায় বিগত মাস খানেক হয়ে যাচ্ছে, এখনো কোনোভাবেই আমি রিকভারি হতে পারছি না। কারণ অ্যালার্জি এমন একটা জিনিস, চারদিকে যখন বেশি ডাস্ট হবে তখন অ্যালার্জিটা সবসময় বেড়ে থাকবে। আর কেন যেন করোনার পর থেকে প্রতিটা মানুষেরই এই ডাস্ট অ্যালার্জিটা বেড়ে গেছে। যেখানেই যাই সেখানেই শুনি প্রত্যেকের ঠান্ডার সমস্যা, সর্দি, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এগুলো হচ্ছে। এগুলো কি ওষুধের কোনো সাইড এফেক্ট কিনা জানি না, তবে মনে হচ্ছে সেরকম কিছু। যদিও আমাদের এখন খাবার দাবার অনেক চিন্তা ভাবনা করে খাওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশের খাবারেও এখন প্রচুর ভেজাল। আর আমাদের চারপাশে এত বেশি স্ট্রিট ফুড বিক্রি হয়, আমরা কিন্তু ঘরে তৈরি খাবার এখন খুব কম খাই। আমরা খুব সহজেই বাইরে থেকে অর্ডার করে খেয়ে ফেলি। তো যাই হোক, অনেক দিন পর আজকে আমি বাসায় একটু নাস্তা তৈরি করার চেষ্টা করলাম। আগে প্রচুর বাসায় নাস্তা তৈরি করতাম, কিন্তু এখন আমরা এত বেশি সোশ্যাল হয়ে গেছি, এত বেশি সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের গ্রাস করেছে, আমরা এই সময়টুকু ব্যয় করে আমরা আসলে আমাদের সোশ্যাল লাইফ থেকে দূরে থাকতে চাই না। আমরা ঝটপট সব কিছু অর্ডার করে বাইরে থেকে নিয়ে এসে খাই, কিন্তু আমাদেরও পরিবর্তন হওয়া উচিত নিজের ভালোর জন্য। তো আজকে অনেক দিন পর একটু নুডলস রান্না করলাম বাসায়, এবং করব একটু চিকেন ফ্রাই। আমি আগে প্রায় সময় বাসায় করতাম, এখন আসলে এগুলো রান্না করাটা ভুলেও গেছি কিভাবে করতে হয়, কিভাবে করতাম। কারণ রান্না বা যে কোনো বিষয়, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি সৌন্দর্য ফুটে ওঠে। তো আগে সেই সৌন্দর্য মনে হয় এখন আর রান্না করতে গেলে মনে হয় কি এখন আর পারি না, কারণ আমরা এত বেশি অলস হয়ে গেছি। আগের মতো সেই মনের মাধুরী দিয়ে এখন আর রান্না করি না। যদিও অনেক রান্নার পেজের আপুদের দেখি তারা প্রচুর রান্না বান্না করে। এখন আমি আসলে বুঝতে পারি না এই রান্নাগুলো কি সবসময়ের জন্য, নাকি শুধু ফেসবুকে ব্লগিং করার জন্য। হতে পারে ব্লগিংয়ের জন্য, বা হতে পারে তারা সবসময়ই রান্না করে, বাসায় অভ্যস্ত। তো আজকে একটু মন চাইলো, তাই নিজের হাতেই খাবারগুলো তৈরি করলাম। চাইলে বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসতে পারতাম, কিন্তু
আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটু সচেতন হওয়া উচিত। আমরা যেই জিনিসগুলো ঘরে তৈরি করতে পারি সেগুলো আমরা বাইরের প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আর আজকে আমার এই বাসায় তৈরি করার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সামনেই আমাদের পবিত্র মাহে রমজান। আর মাহে রমজানে কিন্তু ভাজা পোড়া জিনিসগুলো আমি নিজের হাতে ঘরেই তৈরি করি। বাইরে থেকেও আনা হয়, তবে সেগুলো একটু ডিফারেন্ট টাইপের জিনিসগুলো আনা হয়, যেগুলো আমি ঘরে তৈরি করতে গেলে আমার সময় বেশি লাগবে অথবা আমার কষ্ট বেশি হবে। আর বাকি যেগুলো একটু সহজ টাইপের সেগুলো আমি ঘরেই তৈরি করি। আমার মনে হয় ঘরে তৈরি করা জিনিসটার মতো এত বিশুদ্ধ, এত সুস্বাদু আমার মনে হয় না বাইরেরগুলো হবে। তো যাই হোক, অনেকদিন পরে আজকে ভালোই লাগছে রান্না করতে। শরীরটা একটু অসুস্থ, সেই জন্য একটু ডিফারেন্ট কিছু খেতে মন চাইলো। যদিও অ্যাজ ইউজুয়াল আমি এখন আর রিচ ফুড খুব একটা নাস্তা খাই না, আমার বাসায় কেউই খায় না, আমার মেয়েটাও খায় না, আগে প্রচুর খেত। তো আমরা চাচ্ছি একটু নিজেদের একটু কন্ট্রোল করতে এসব খাবার থেকে। তো আজকে একটু বাসায় তৈরি করলাম অনেক দিন পর। আমার বাচ্চারা ভীষণভাবে মিস করে আমার এই বাসায় তৈরি করা খাবারগুলো, কারণ আগে প্রচুর বাসায় তৈরি করতাম, এখন আর করি না। আর বাইরের খাবারগুলো একঘেয়েমি লেগে গেছে, এখন আর ভালো লাগে না। সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে বাইরের খাবারগুলো এত বেশি কমার্শিয়াল হয়ে গেছে। আগে যেমন চিকেন ফ্রাইয়ের ভিতরে চিকেনটা একটু মোটামুটি মাংসটা পাওয়া যেত, এখন একেবারে মোটেই পাওয়া যায় না, মনে হয় মাংসটাও কেটে রেখে দেয়। সব কিছুই বিরূপ রূপে পরিবর্তন হয়ে যায় একটা সময়, সেটাই এখন একেবারেই প্রমাণিত। তো যাই হোক, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার। আমাদের দেশটাকে যেমন আমরা পরিবর্তন করতে চাই, সংস্কার করতে চাই, সেই ব্যাপারে যেমন আমরা ঐক্যবদ্ধ, সব কিছুতেই আমরা চাই পরিবর্তন আসুক। আসলে সব কিছুতেই পরিবর্তন আনা উচিত। তাহলে অন্তত এই বিরূপ পরিবর্তনশীল মানুষ, এই বিরূপ পরিবর্তনশীল প্রকৃতি আমাদের কিছুই করতে পারবে না। অন্তত আমরা নিজেরা অ্যালার্ট থাকলে সব কিছু থেকেই নিজেকে দূরে রাখা যাবে। তো যাই হোক বন্ধুরা, কি খবর সবার? আসলে অনেক দিন ধরেই চেষ্টা করি প্রতিদিন ব্লগ দিব, কিন্তু একেবারেই পারছি না। এত বেশি ব্যস্ততা, এত বেশি শারীরিক অসুস্থতা, সব কিছু মিলিয়ে একেবারেই ব্লগ তৈরি করা বা ব্লগ প্রেজেন্ট করা হয় না। আর ফেসবুক মামা তো গো ধরে বসে আছেন, তার কাছে নিয়মিত সবকিছু আপডেট ঠিক মতো না দিলে সে আমাদের